আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন। রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়া রহমানের বড় ছেলে তারেক রহমান। দীর্ঘ ১৮ বছর পর গতকাল তারেক রহমান শহীদ জিয়ার মাজারে পৌঁছান এবং জিয়ারত করেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ারত ও মোনাজাত শেষে বাবার কবরের পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এদিকে তারেক রহমান গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধে পৌঁছে তারেক রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে তিনি বলেন, ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার করতে পারেন। এক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই। এর আগে গত ২২ ডিসেম্বর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের জন্য ২৭ ডিসেম্বর ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের সুবিধার্থে ছুটির দিনেও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বিশেষ ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্ভাব্য নির্বাচনী প্রার্থীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে এনবিআর ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহায়তায় ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয়ে একটি বিশেষ হেল্প ডেস্ক চালু করা হয়েছে। হেল্প ডেস্ক থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত প্রয়োজনীয় সব ধরনের সেবা প্রদান করা হবে। গত ২৫ ডিসেম্বর এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেল্প ডেস্ক ২৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ২৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। প্রার্থীদের অনলাইনে নির্বিঘ্নে আয়কর রিটার্ন দাখিলের সহায়তার জন্য নিয়মিত অফিস সময়েও ২৮ ও ২৯ ডিসেম্বর হেল্প ডেস্ক সেবা চালু থাকবে বলে জানায় এনবিআর। উখিয়া উপজেলা সদর স্টেশনে যানজট নিরসনে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে এটি স্থাপন করা হয়। সুশাসনের জন্য নাগরিক সুজনের উখিয়া উপজেলা সভাপতি নূর মোহাম্মদ শিকদার জানান, প্রতিদিন এ স্টেশনের যানজটের কারণে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। যানজট নিরসনে রোড ডিভাইডার স্থাপন একটি প্রশংসনীয় উদ্যোগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, সড়কে যানজট নিরসনে পর্যায়ক্রমে উখিয়া সদরের পাশাপাশি কোটবাজার, মরিচা ও কুতুপালং স্টেশনে রোড ডিভাইডার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রামু থানা পুলিশ অভিযান চালিয়ে ২ রাউন্ড বুলেট সহ ৬ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস জানান, গতকাল খুনিয়াপালংয়ের পাইন বাগান সংলগ্ন রামু মরিচা সড়কের উপর অস্থায়ী চেকপোস্টে একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশি করে রামু থানা পুলিশের একটি টহল দল। এ সময় যাত্রী মোহাম্মদ আলমের কাছ থেকে ২ রাউন্ড বুলেট পাওয়া যায়। পরে সে সহ ৬ যাত্রীকে গ্রেপ্তার করা হয়। তারা সকলে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিক। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্র ও গুলি বহনের সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ। কক্সবাজারে সিএনজি চালিত অটোরিকশা ও একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। গতকাল বিকেলে বাংলাবাজার এলাকায় দরগাপাড়ার ভাঙা ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, চকিরাগামী একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক মোহাম্মদ সোহেল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উখিয়ায় উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের গোল আলু চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছে চাষিরা। বর্তমানে জমি তৈরি ও বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষানীরা। কৃষি সম্প্রচারণ বিভাগ জানায়, চলতি রবি মৌসুমে উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নে ৩৪০ হেক্টর জমিতে গোল আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ২০ হেক্টর বেশি। এবারে আবহাওয়ার অনুকূল পরিবেশ, আধুনিক পদ্ধতিতে রোপণ, প্রযুক্তি ব্যবহার ও জৈবিক উপায়ে রোগবালাই দমন সহ কৃষি বিভাগের পরামর্শ গ্রহণ করায় আশানুরূপ ফলন উৎপাদন হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা কামরাশীল সরকার জানান, বীজ সংগ্রহ, প্রযুক্তি ব্যবহার, ফলন উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৯টা ১৫ মিনিটে, চলবে দুপুর ২টা ২২ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।